এবার তিনজনেই বলো, তিনজনের সাজ কেমন লেগেছে? হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মেকআপ আর্টিস্ট বিপাশা। আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। আজকে প্রথম ব্রাইডকে নিয়ে বসে গেছি সাজাতে। আর তোমরা বিফোর লুক দেখতেই পাচ্ছ স্কিন টোনে কতটা ফারাক। ডাস্কি স্কিন টোন হলেও হাতের রং এক, তবে হাতটা পুরোই ডাস্কি হলেও গলা আর মুখ কিন্তু স্কিন টোন সম্পূর্ণ আলাদা। আর তার সাথে ছিল একটা পার্টি মেকআপ। ওনারই যা, মানে ওনারা দুই যা আমার কাছে সাজতে এসছে। তো ছোট জায়ের রিসেপশন লুক আর বড় জায়ের পার্টি লুক হবে। এই হলো আফটার মেকআপ লুক। তো প্রথম লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, বড় জায়ের পার্টি লুকটা। তো একদম উনি যেরকম চেয়েছিলেন আমি সেরকমটাই রাখার চেষ্টা করেছি। তোমাদের কেমন লাগছে এই লুকটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। আর এদিকে এই হলো ছোট যা, মানে যার আজকে রিসেপশন। তো রিসেপশন লুকটা যে ওরা যেরকম আর কি সিম্পলের মধ্যে একদম ন্যাচারাল স্কিন টোন আর ন্যাচারালের মধ্যে চেয়েছে, তো সেরকমটাই রেখেছি। তো তোমরা বিফোর লুকটা দেখেইছিলে ওর মুখের আর হাতের সাথে কতটা ফারাক ছিল স্কিন টোন। কিছু করার নেই, তো আমাকেও সেরকমটাই রাখতে হয়েছে, করতে হয়েছে। তো যদিও এখানে আমার ফোন একটু সাদা সাদা লাগছে বেশি, তো কিছু করার নেই সেটা। তো পরে আমি দেখেছি ওনাদের মানে যেখানে বসার জায়গা ওখানে কিন্তু একদম ঠিকঠাক স্কিন টোনটা লাগছিল, যদিও ওটা আমার কাছে নেই তাই শেয়ার করতে পারলাম না। তো আমি একদম সাবেক একটা লুক রাখার চেষ্টা করেছি। কেমন লাগলো লুকটা তোমাদেরও সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই দিন আমার একসাথে 3-4টে পার্টি মেকআপ ছিল। তো আমার স্টুডিওতেই এখানে তিনজনকে একসাথে আমি সাজিয়েছি। এই রিসেপশন ব্রাইড, সাথে ওনার যা পার্টি মেকআপ, আরও একটা পার্টি মেকআপ, তারপর এনাদের তিনজনকে একসাথে করে আমাকে কল্যাণীতে যেতে হয়েছে আরও একটা লুক করতে। সাথে তিনজনকে সাজানোর পর তিনজনের থেকে একসাথে জেনে নিই ওদের কেমন লাগলো। আজকে ব্যাক টু ব্যাক 3টে ছিল, আবার এখন আরেকটা সাজাতে যাব। পছন্দ হয়েছে সাজ? বলো এবার, সাজ পছন্দ হয়েছে? যেরকম চেয়েছিলাম আরে আমার বলো এবার, পছন্দ হয়েছে সাজ? যেরকম চেয়েছিলাম তার থেকে বেশি পেয়েছি। মানে যেরকম বলেছিলাম একদম সেরকম তার থেকে বেশি আমাদের সুন্দর লাগছে। একটু আইস ডাউন করো, মাথাটা তোলো, এই তাকাও। দেখো এই লুকটাও কিন্তু আমি একই সাথে করেছি। প্রথমে দুটো লুক প্লাস এই লুকটা, এই 3টে লুক একসাথে আমি করেছি কাজ। তো চাইলে কিন্তু তোমরা যদি ঠিকঠাক টাইমে সবাই বসো সাজতে, তাহলে কিন্তু একসাথে 3-4 জন কেন আরও অনেকজনকেও কিন্তু রেডি করে দেওয়া যায়। তো ওনারা একদম ঠিকঠাক টাইমে এসেছিলেন আমার কাছে সাজতে আমার স্টুডিওতে, তাই আমি 3জনকে একসাথে রেডি করে দিয়েছি। আর এনাদের 3জনকে করে কিন্তু আমি আবার কল্যাণী চলে যাব আরও একটা লুক ক্রিয়েট করতে। দেখো এই লুকটা দেখে কেমন রিসেপশন লুক মনে হচ্ছে না? তবে এটাও কিন্তু পার্টি মেকআপই। আমার কাছে যেমন লুক চেয়েছিলাম আমি তেমনটাই করে দেওয়ার চেষ্টা করেছি। পাশাপাশি আসো তাহলে যাতে 3জনকে একসাথে। হ্যাঁ, এবার তিনজনেই বলো, তিনজনের সাজ কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। ক্লোজ থেকে আমি 3জনের মেকআপগুলো একবার দেখিয়ে দিলাম, কতটা সাটল আর গ্লোয়িং এবং ন্যাচারাল হয়েছে বুঝতেই পারছো। তারপর কিন্তু চলে এসেছি আমরা কল্যাণীতে। তো খুব তাড়াহুড়োয় যেহেতু এতগুলো কাজ একসাথে করতে হচ্ছে না, খুব তাড়াহুড়োয়, তো আমি একদম আসা যাওয়ার ভিডিও করতে পারিনি। আর এসেই কিন্তু লুকটা কমপ্লিট করে নিয়েছি, সেটারও ভিডিও করতে পারিনি। একদম ফাইনাল লুক নিয়ে কিন্তু চলে আসলাম আবারও তোমাদের সাথে লুকটা শেয়ার করতে। আর এই দিদিও কিন্তু আমার কাছে আগেও মেকআপ করেছে, তো আজকেও একটা পার্টি লুকের জন্য আমাকে বুক করেছিল। তো আমার কাছে যেহেতু মেকআপ করবে, তো বুকিংয়ের জন্য কিন্তু আমি দিদিকে আমার যেই টাইমটা হবে সেই স্লটটাই দিয়েছিলাম। তো যেহেতু আমার আগে কাজ ছিল, সেই কাজগুলো করে তারপরে এসছি। তো দিদি কিন্তু আমাকে অনেক আগেই বুক করেছে, তবে আমি দিদিকে বলেই দিয়েছিলাম এরকম টাইম স্লটে আমি যেতে পারবো। তো দিদি কিন্তু আমার জন্য অপেক্ষা করেছে, ওয়েট করেছে, সেটা নিয়েও, কারণ দিদি জানে আমি কতটা ফাস্ট কাজ করি, তো সেই ভরসাটা রেখেছে বলে আমি দিদিকেও লুকটা কমপ্লিট করে দিতে পেরেছি। পছন্দ হয়েছে সাজ? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। হেয়ারস্টাইল, আই মেকআপ একদম নিউডের মধ্যে কমপ্লিটলি যেভাবে চেয়েছিলাম, খুব ভালো আছে। থ্যাংক ইউ। একসাথেই থ্যাংক ইউ বললাম দুজনে। একটু এদিক করে হালকা করে বলো তো একবার, সাজ পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ হয়েছে। একদম নিউডের উপর কমপ্লিটলি যেভাবে চেয়েছিলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।
আমারও। দিদি খুবই আস্তে কথা বলে, ভীষণ আস্তে আস্তে কথা বলে, তো আমি বেশি ফোর্স করতে পারলাম না যে একটু জোরে বলো। চেষ্টা করেছিল দিদি, যেহেতু তোমরা দেখতে পেলে যে আমি দুবার করে রিভিউ নিলাম যাতে একটু ভয়েসটা জোরে শোনা যায়, তো আমি মাইকটা একটু ইউজ করিনি, তো খুবই আস্তে শোনা গেল কথাগুলো। এত আস্তে কথা বলে যেহেতু, রিভিউটাও তোমরা শুনলেই একটু ভয়েসটা জোরে করে শুনে নিতে পারো যে দিদির রিভিউটা, যে কেমন লাগলো সাজটা। দিদি যেরকম যা চেয়েছিল হেয়ার স্টাইল মেকআপ ঠিক সেরকমটাই করে দেওয়ার চেষ্টা করেছি। আর এই লুকটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আজকে তো একসাথে ব্যাক টু ব্যাক 4টে কাজ ছিল, তো এরকমও দিন রয়েছে মানে গেছে যে একসাথে কিন্তু অনেকগুলো কাজ করছি, প্রায় 10টারও বেশি, তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তাড়াতাড়ি নিয়ে আসছি সেসব ভিডিওগুলো, সবাই সাথে থেকো, দেখতে থাকো আমার ভিডিওগুলো। এরপর সমস্ত কাজ সেরে আমি বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে রেডি হয়ে হয়েছি বিয়েবাড়ি যাবার জন্য। মেকআপটা আমি যদিও সকালবেলায় করে নিয়েছিলাম, কারণ কাজ আছে, এসে সময় পাবো না বলে। এরকম কিন্তু অনেকেই করে, মানে অনেক ক্লায়েন্টও করে আমার কাছ থেকে, আমি সময় দিতে পারি না বলে। তো তোমরা যারা সময়ের অভাবে করতে পারো না বা সময় পাও না বলে, তারা কিন্তু সকালবেলা আমার কাছ থেকে পার্টি মেকআপ নিয়ে নিতে পারো রাত্রে বিয়েবাড়ি যাওয়ার জন্য। তো আমার মেকআপটা কিন্তু একদম ঠিকঠাক আছে। তো কেমন লাগছে আমাকে সেটাও জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।